আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব হচ্ছে ইকোনমিক্স নিয়ে। ইকোনমিক্সের বেসিক্যালি দুইটা সেগমেন্ট আমরা এখানে দেখব। প্রথমটা সেগমেন্টে একটু বেসিক্যালি থিওরিটিক্যাল টাইপ সব কিছু এখানে কম বেশি মুখস্থ করতে হবে, বাট সেকেন্ড সেগমেন্টে গিয়ে টুকটাক ফাংশন দেখবো, তারপরে কিছু ম্যাথ দেখবো। আর তৃতীয় সেগমেন্টে গিয়ে টোটালি আমরা কি ম্যাথে কনভার্ট হয়ে যাবো। আসলে এখন দেখো আমরা ইকোনমিক্স জিনিসটা একটু কি জানার চেষ্টা করি। কনসেপ্ট অফ ইকোনমিক্স, ইকোনমিক্স যে শব্দটা আছে এটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড থেকে আসছে। ওই গ্রিক ওয়ার্ডটা হচ্ছে কি ইকোনমিক্স থেকে আমরা কি পাচ্ছি, ইকোনমিক্স শব্দটা কি পাচ্ছি। এখন দেখো এটার মিনিংসটা হচ্ছে কি ম্যানেজমেন্ট অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ একটা ফ্যামিলি কি করা, পরিচালনা করা অথবা কি করা, হাউস হোল্ড মানে কি গৃহস্থালী বা একটা ফ্যামিলির কি কি প্রয়োজন হয়, এগুলাই হচ্ছে কি আমাদের অর্থনীতির সাথে কি রিলেটেড। এখন দেখো হোয়াট ইজ দ্য ইকোনমিক্স। ইকোনমিক্স ইজ এ সোশ্যাল সায়েন্স, বলবা ইকোনমিক্স হচ্ছে একটা সামাজিক কি বিজ্ঞান that study how individual, business, government কি make suits about how to use limited resource to satisfy their unlimited want and need। যদি আসে হোয়াট ইজ দ্য ইকোনমিক্স, তাহলে বলবা ইকোনমিক্স এর মূল জিনিসটা হচ্ছে কি হাউ টু ইউজ লিমিটেড রিসোর্স টু স্যাটিসফাই দেয়ার আনলিমিটেড ওয়ান্ট অ্যান্ড নিডস। তার মানে ইকোনমিক্স হচ্ছে সীমিত সম্পদ দিয়ে আমরা কি অসীম চাহিদা পূরণ করা। ইকোনমিক্স হচ্ছে একটা সামাজিক বিজ্ঞান যেটার মাধ্যমে দিয়ে কি সীমিত সম্পদ দিয়ে আমরা কি করব, সীমিত সম্পদ কি থাকবে, রিসোর্স সীমিত থাকবে, কিন্তু কি চাহিদা কি অসীম থাকবে। সীমিত সম্পদ দিয়ে অসীম চাহিদা পূরণ করাকে বলা হচ্ছে কি বেসিক্যালি ইকোনমিক্স। এখন আসা এটা একটু ভালো করে, সীমিত সম্পদ বলতে আমরা কি বোঝাচ্ছি। ফর এক্সাম্পল আমার কাছে কয়টা, 5টা আপেল আছে, মানুষ আছে কয়জন, 10 জন। আমাদের কাছে মানুষ আছে কয়জন, 10 জন। সম্পদ আছে কত, আপেল আছে 5টা। তাইলে এই 5টা সম্পদগুলোকে আমাদের কি করতে হবে, 10 জনের মধ্যে কি করতে হবে, ভাগ করে দিতে হবে। তাইলে একজনকে অর্ধেক অর্ধেক করে দিলে আমরা 10 জনকে মিটাইতে পারবো। ঠিক সেম হচ্ছে কি সীমিত সম্পদ সবসময় মনে রাখবা সীমিত থাকবে। এই পৃথিবীতে যত যাই কিছু আছে না, সবকিছু একটা কি লিমিটেশনের মধ্যে থাকবে, লিমিটের মধ্যে থাকবে সম্পদ। এই জন্য বলতেছে, ফর এক্সাম্পল ধরো আমার একটা জমি আছে, আমি প্রতিদিন এখানে চাষ করে কত টন 12 মেট্রিক টন কি করে পাই, চাল পাই। তাহলে 12 মেট্রিক টন চাল কয়জন মানুষের জন্য ধরে নিলাম। এই 12 মেট্রিক টন টন দিয়ে কয়জন মানুষের জন্য পূরণ হয়, 2 লাখ মানুষ কি করতে পারে, খাইতে পারে। এই 2 লাখ মানুষের জন্য কত টন চাল লাগে, 12 টন চাল লাগে, 12 মেট্রিক টন চাল লাগে। এখন দেখো আমার জমিটা যখন উর্বর ছিল তখন আমি ওইখান থেকে কি করতে পারতেছি, 12 মেট্রিক টন চাল উৎপাদন করতেছি 2 লক্ষ মানুষের জন্য। কিন্তু যখন আস্তে আস্তে আমার জমিটা কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, তখন আমাদের কি চালের উৎপাদন কমে যাবে। ফর এক্সাম্পল আমরা 10 মেট্রিক টন চাল উৎপাদন করছি এর পরের বছর, কিন্তু আমাদের মানুষ কি সেম, মানুষ কি করতেছে, চাহিদা কি বাড়তেছে। তার মানে মানুষের সংখ্যা দিন দিন কি হচ্ছে, বাড়তেছে। 2 লাখ থেকে এর পরের বছর মানুষ হয়ে গেছে কত, 3 লাখ। কিন্তু আমাদের উৎপাদন কি হয়ে গেছে, লিমিটেড হয়ে গেছে। উৎপাদন কি করতেছে, কমতেছে আর কমতেছে। বাট কি সম্পদ কমতেছে আর কমতেছে, বাট কি মানুষের চাহিদা কি দিন দিন বাড়তেছে। এই জন্য বলতেছে কি আমাদের সবসময় সম্পদটা কি সীমিত থাকবে, কিন্তু চাহিদা দিন দিন কি বাড়তে থাকবে। চাহিদা কি অসীম চাহিদা থাকবে। এই জন্য সীমিত সম্পদ দিয়ে আমরা কিভাবে অসীম চাহিদাটা পূরণ করবো, এটাকে বলা হচ্ছে ইকোনমিক্স। আশা করি জিনিসটা বুঝতে পারছো। কারণ আমাদের দিন দিন মানুষের চাহিদা বাড়তেছে। এখন দেখো ডিমান্ড বা চাহিদা বাড়তেছে কি করে। ফর এক্সাম্পল আরেকটু উদাহরণ ভালোভাবে বোঝার চেষ্টা করো। দেখো আমি 3 বেলা ভাত খাই, আমার কি 3 বেলা ভাত খাইতে হয়, 3 বেলা ভাতের জন্য আমার কি লাগবে, একটা চালের বস্তা লাগবে। তাই মানে আমার ডিমান্ডটা হচ্ছে কি একটা চালের বস্তা খাওয়া। কি আমার যদি একটা চালের বস্তা থাকে তাহলে আমার ডিমান্ডটা কি হয়েছে, পূরণ হয়েছে, আমার চাহিদাটা কি হয়েছে, পূরণ হয়েছে। ঠিক সেম, কিন্তু কি চাল কিন্তু উৎপাদন কি হচ্ছে না, সেম বেশি হচ্ছে না। ম্যাক্সিমাম কি 12 মেট্রিক টন হচ্ছে, কি 12 মেট্রিক টন চাল উৎপাদন হলে মানুষের সংখ্যা কি দিন দিন বাড়তেছে, মানে চাহিদা বাড়তেছে, কিন্তু উৎপাদন কি হচ্ছে, কমতেছে। উৎপাদন কি নির্দিষ্ট ফিক্সড, বুঝছো। একটা ধরো জমি থেকে সর্বোচ্চ উৎপাদন করে আমরা পাচ্ছি হচ্ছে 10টা ফল পাচ্ছি, 10টা ফল কি করতেছি, পাচ্ছি একটা মাঠ থেকে। কিন্তু মানুষ আছে কয়জন, 20 জন। কিন্তু আমাদের এইটা কি লিমিটেড, প্রতি বছর কি আমাদের 10টা ফল পাচ্ছি, এটা কি হচ্ছে লিমিটেড। বাট আমাদের চাহিদা কি হচ্ছে দিন আনলিমিটেড। 10 জন কি 20 জনের মাঝে কি করতে হবে, ভাগ করে দিতে হবে। এর পরের বছর কি হবে, ফল 10টা থাকবে, কি কিন্তু কি মানুষ কতজন বেড়ে 30 জন হয়ে গেছে। তারপর আমাদের কি করতে হবে, ওই লিমিটেড, ওই যে কি ফলটা আমাদের কাছে ফিক্স, ওই সীমিত সম্পদ, এটা দিয়ে আমাদের কি আনলিমিটেড মানুষ কি করতে হবে, সার করতে হবে, কন্ট্রোল করতে হবে। এটাকে বলা হচ্ছে কি ইকোনমিক্স। তার মানে ইকোনমিক্স এর মূল উদ্দেশ্য হচ্ছে, ইকোনমিক্স হচ্ছে একটা কি সামাজিক বিজ্ঞান যেটার মধ্যে দিয়ে সীমিত সম্পদ কি ব্যবহার করে আমরা কি অসীম চাহিদা কি করবো, পূরণ করবো। এটাকে বলা হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স এর দুইটা কি ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে কি দেখো মাইক্রো মাইক্রো মাইক্রো
মাইক্রো ইকোনমিক্স, আর একটা ব্রাঞ্চ হচ্ছে কি ম্যাক্রো ইকোনমিক্স। এগুলো নিয়ে আমরা লাস্টে আলোচনা করব। আশা করি ইকোনমিক্স জিনিসটা এখান থেকে একটু দেখে নিবে। এখন দেখো এখানে যে কার্ভটা দেখাচ্ছ ওই কার্ভটা একটু আমরা ভালোভাবে বোঝার একটু চেষ্টা করি। দেখো কার্ভটা হচ্ছে, দেখো আমার যখন ইনকাম ছিল 50 টাকা, তখন আমি কি করতাম, 50 টাকা কি করে ফেলতাম, খরচ করে ফেলতাম প্রতিদিন। আমার ধরো যখন ইনকাম ছিল ডেইলি 50 টাকা, আমি তখন কি করতাম, 50 টাকা খরচ করতে ফেলতাম। এরপর যখন আমার ইনকাম হয়েছে কত, 100 টাকা, বেড়ে কত টাকা হয়ে গেছে, 100 টাকা হয়ে গেছে, তখন আমি খরচ করতেছি কত টাকা, 80 টাকা। তার মানে কি আমার কি ইনকামও বাড়তেছে, খরচও কি করতেছি, বাড়তেছে। তার মানে আমার ইনকামের বাড়ার সাথে সাথে কি করতেছে, আমার খরচটাও কি বাড়তেছে। আমি যখন 200 টাকা ইনকাম করতেছি তখন আমার খরচ হচ্ছে কত টাকা, 100 টাকা। তার মানে কি আমার ইনকাম বাড়ার সাথে সাথে আমার কি হচ্ছে, আমার ইনকাম বাড়ার সাথে সাথে কি হচ্ছে, আমার খরচ তো কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। আশা করি জিনিসটা একটা কার্ভের মধ্যে বাড়াচ্ছে। যখন আমাদের কি, এই দেখো এটা হচ্ছে আমাদের সেই কার্ভ, যখন আমরা 20 টাকা, ধরো এটা হচ্ছে একটা ইনকাম, আমি 20 টাকা যখন কামাইতাম তখন 2 টাকা খরচ করতাম, যখন 40 টাকা কামাচ্ছি তখন 4 টাকা খরচ করতেছি, যখন 60 টাকা কামাচ্ছি তখন 6 টাকা খরচ করতেছি। তার মানে এটা কি আপগ্রেবল, এটা এখানে বোঝাচ্ছে। এখন এটা এত বেশি, এই জিনিসটা একটু দেখো, কনস্ট্রাকশন অফ গ্রাফ, এই গ্রাফটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। দেখো ইনকাম এবং কনজাম্পশন, ইনকাম এবং কনজাম্পশনের মধ্যে কি পার্থক্য। যখন আমাদের কি ইনকামটা কি ছিল 0 টাকা ছিল, তখনই আমরা কি করতাম, কি আমরা খরচ করতাম কত টাকা, 50 টাকা ধরে নিলাম। আমার যখন ইনকাম ছিল না তখন আমরা কি করতেছি, 50 টাকা খরচ করতেছি। বাট আমার যখন ইনকাম 100 টাকা হয়েছে তখন আমি 100 টাকা পুরোটাই খরচ করতেছি। যখন আমার ইনকাম 200 টাকা হয়েছে বেড়ে, তখন আমি কত টাকা খরচ করতেছি, 150 টাকা খরচ করতেছি। যখন আমার ইনকাম বেড়ে 300 টাকা হয়ে গেছে তখন আমি কত টাকা খরচ করতেছি, 200 টাকা খরচ করে ফেলতেছি। যখন আমার ইনকাম 400 টাকা হয়ে গেছে তখন আমি কত টাকা খরচ করতেছি, 250 টাকা খরচ করতেছি। তার মানে আমার ইনকাম যত বাড়তেছে তত খরচও বেশি করতেছি। তার মানে হচ্ছে কি, মানুষের ইনকাম যত বাড়বে তার কি ডিমান্ড বা চাহিদা তত বাড়বে। বুঝতে পারছো? ধরো আমি ইনকাম করি 50,000 টাকা, তার মানে আমি বলতেছি আমার যদি 50,000 টাকা যখন ইনকাম করবো তাহলে আমি একটা কি নিব, মোবাইল নিব। যদি আমার ইনকাম, যদি এরপর আমি বলতেছি আমার ইনকাম যখন 1 লাখ টাকা হবে তখন আমি একটা আইফোন নিব। যদি আমার ইনকাম 4 লাখ টাকা হয় তাহলে আমি একটা কি নিব, ল্যাপটপ নিব, ম্যাকবুক নিব। যখন আমার ইনকাম আরো বাড়বে তখন আমি একটা গাড়ি নিব। তার মানে কি আমার ইনকাম বাড়ার সাথে সাথে কি হচ্ছে, আমার ডিমান্ড, আমার চাহিদা কিন্তু কি হচ্ছে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পারছো তো? মানুষের ইনকাম বাড়ার সাথে সাথে তার কি হবে, চাহিদা গুলা, ডিমান্ড কি হবে, বাড়তে থাকবে। বুঝতে পারছো? ব্যক্তিগত ভাষায় মানুষের ইনকাম যত বাড়বে তার চাহিদাও কি দিন দিন তত বাড়বে। এখানে ঠিক সেম বেসিক গ্রাফটা এখানে বুঝাচ্ছে। দেখো যখন আমার ইনকাম ছিল না তখন আমি কি করতাম, খরচ করতাম। যখন আমি 100 টাকা ইনকাম করতেছি তখন আমি কি করতেছি, 100 টাকায় কি করতেছি, খরচ করতেছি। যখন আমি 200 টাকা ইনকাম করতেছি তখন আমি কত টাকা খরচ করতেছি, এই 150 টাকা খরচ করতেছি। যখন আমি 300 টাকা ইনকাম করতেছি তখন আমি 200 টাকা খরচ করে ফেলতেছি। যখন আমি 400 টাকা ইনকাম করতেছি তখন আমি কত টাকা খরচ করে ফেলতেছি, 250 টাকা খরচ করে ফেলতেছি। তার মানে কি, এটা দ্বারা বুঝতেছি আমার ইনকাম যত বেশি বৃদ্ধি পাচ্ছে আমার খরচ, আমার চাহিদাও কি তত বেশি বাড়তেছে। বুঝতে পারছো? মানুষের ইনকাম যত বাড়বে, একজন ব্যক্তির ইনকাম যদি বাড়ে তাহলে তার কি হবে, চাহিদাও দিন দিন বাড়তে থাকবে। আশা করি এটা হচ্ছে সেই এক্সাম্পল। এখন দেখো আমরা ইকোনমিক্স বেস চাহিদা এবং সাপ্লাই নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমরা কি ব্যক্তিগত লাইফ নিয়ে, কনস্ট্রাকশন অফ গ্রাফ দেখছি ব্যক্তিগত লাইফ নিয়ে। বাট এখন ইকোনমিক্স বেস, অর্থনৈতিক বেস, এখানে বলছিলাম কেউ ইকোনমিক্স হচ্ছে নির্দিষ্ট একটা সম্পদ থাকবে, লিমিটেড রিসোর্স বা সম্পদ থাকবে, ওইটাকে আমাদের কি করতে হবে, আনলিমিটেড চাহিদাগুলো পূরণ করতে হবে। অনেক মানুষের চাহিদা কি করতে হবে, পূরণ করতে হবে, কি নির্দিষ্ট ফিক্স সম্পদ দিয়ে কি করতে হবে, অনেক বেশি চাহিদা পূরণের চেষ্টা বা পূরণ করতে হবে। এটাকে বলতেছি ইকোনমিক্স। ইকোনমিক্স বেস দেখো, ইকোনমিক্স বেসের ক্ষেত্রে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে কি ডিমান্ড আর একটা হচ্ছে সাপ্লাই। এখন আসলে বেসিক জিনিসটাতে আমরা ঢুকতেছি, এখন থেকে ইকোনমিক্স এর পার্টে আমরা ঢুকতেছি। দেখো এই ডিমান্ড জিনিসটা কি, ডিমান্ড জিনিসটা হচ্ছে কি চাহিদা। ডিমান্ড বলতে হচ্ছে চাহিদা, ডিমান্ড জিনিসটা হচ্ছে কি চাহিদা। এটা হচ্ছে কি একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মূল্যে ক্রেতা যা কেনা কি করে চেষ্টা করে। আবার বলতেছি একটা নির্দিষ্ট মূল্যে, একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট মূল্যের ক্রেতা যা কিনতে পারে, ওইটাকে বলতেছে ডিমান্ড। আর সাপ্লাই বলতেছে কি একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট মূল্যে কি এই সাপ্লায়ার যা কি করতে পারে, বিক্রি করতে পারে, এটাকে বলা হচ্ছে কি সাপ্লাই। আশা করি বুঝতে পারছো। এখন দেখো একটা জিনিস ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমরা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি সেই মার্কেট, আমরা যেখান থেকে বাজার সাজার কিনে আসি এটা হচ্ছে মার্কেট, এটা হচ্ছে আমাদের বাড়ি, আর এটা হচ্ছে কি ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে আমাদের কি ইন্ডাস্ট্রি।
এটা হচ্ছে ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে হাউস, এটা হচ্ছে মার্কেট। আমরা যদি কোনো কিছু লাগে তাহলে আমরা সেটা কোথায় থেকে নিয়ে আসি? মার্কেট থেকে টাকা দিয়ে কিনে নিই। তাহলে টাকা দিলে মার্কেট থেকে আমরা কি পাচ্ছি? প্রোডাক্টটা বা পার্সেলটা পাচ্ছি। আর ইন্ডাস্ট্রি কি করতেছে? সেই টাকা ইন্ডাস্ট্রিকে দিচ্ছে, সেই ইন্ডাস্ট্রি কি করতেছে? তাদেরকে ইন্ডাস্ট্রি থেকে মাল কোথায় সাপ্লাই দিচ্ছে? মার্কেটে সাপ্লাই দিচ্ছে। এখানে তিনটা জিনিস কি ওতপ্রোতভাবে জড়িত। আমরা টাকা দিয়ে মার্কেট থেকে কি নিচ্ছি? জিনিসটা কিনে নিচ্ছি, আর মার্কেট কি করতেছে? ওই টাকা ইন্ডাস্ট্রিকে দিয়ে ওইখান থেকে ইন্ডাস্ট্রি থেকে সে কি করতেছে? পণ্যগুলো কিনে নিচ্ছে এবং কিনে নিয়ে কি হাউস হোল্ডার বা কি আমাদের কাছে বিক্রি করতেছে। এখন ডিমান্ড জিনিসটা বোঝার চেষ্টা করো। ডিমান্ড হচ্ছে একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট কোনো পণ্য, বুঝছো? নির্দিষ্ট সময় যদি নির্দিষ্ট মূল্যে ক্রেতা যা কিনতে পারে, তার মানে ওইটাকে বলতেছি আমরা কি ডিমান্ড। ডিমান্ডের সংখ্যাটা হচ্ছে এমন, ডিমান্ডের সংখ্যাটা হচ্ছে কি এমন একটা ডেফিনেশন দিবা, সেটা হচ্ছে কি ডিমান্ড যদি হোয়াট ইজ দ্য ডিমান্ড বলে, ডিমান্ড ইজ দ্য কোয়ালিটি অফ গুডস, কোন একটা পণ্যের কি পরিমাণ, অর কি সার্ভিস, কোন একটা পণ্যের পরিমাণ যদি দ্যাট কনজিউমার আর বিলিং অর দ্য এবল টু বাই এট ডিফারেন্ট প্রাইস ডিউরিং এ গিভিং টাইম পিরিয়ড, একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট মূল্যের ক্রেতা যা ক্রয় করতে পারে, ওইটাকে বলতেছে কি ডিমান্ড বা চাহিদা। চাহিদা বলতে দেখো আমরা আগে কি করতাম, আমরা ধরো 1 কেজি আপেল কিনতাম কত টাকা দিয়ে? 200 টাকা দিয়ে। 1 কেজি আপেল কিনতেছি কত? 200 টাকা। হঠাৎ আপেলের দাম বেড়ে কি হয়ে গেছে? 400 টাকা হয়ে গেছে। আমরা আগে কি করতাম? 1 কেজি আপেল কিনতাম 200 টাকা দিয়ে। এখন আপেলের দাম বেড়ে কত টাকা হয়ে গেছে? 400 টাকা হয়ে গেছে। তাহলে আমরা কি আগের মতো আপেল কিনতে পারবো? তখন আমরা কি করবো? যদি আপেলের দাম 400 টাকা হয়ে যায়, তখন আমরা কি করবো? আধা কেজি আপেল কিনবো 200 টাকা দিয়ে, কারণ আমাদের কি টাকাটা ফিক্সড, কারণ আমরা 200 টাকার বেশি ইনভেস্ট করতে পারবো না। তার মানে আমাদের চাহিদাটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। বুঝো নাই? আবার বলতেছি, ধরো আগে 50 টাকা দিয়ে কি করতাম? 50 টাকা দিয়ে কি করতে পারতাম? 1 কেজি পেঁয়াজ পাইতাম। হঠাৎ করে পেঁয়াজের দাম কি হয়ে গেছে? বেড়ে কত টাকা হয়ে গেছে? 100 টাকা হয়ে গেছে। 50 পেঁয়াজের দাম বেড়ে কত টাকা হয়ে গেছে? 100 টাকা হয়ে গেছে। তাহলে আমাদের কি টাকার ইনকাম তো বাড়ে না, আমাদের ইনকাম তো সেম। আমরা তো সেম ইনকাম করতেছি। একজন চাকরিজীবী কি করে? সবসময় তার স্যালারি সেম থাকে, তার মানে তার কি স্যালারি ইনকাম সে কি ফিক্সড, কিন্তু তার কি বাড়তেছে? পণ্যের দাম বেড়ে যাচ্ছে। 50 টাকা থেকে পেঁয়াজ কত টাকা হয়ে গেছে? 100 টাকা হয়ে গেছে। যদি 100 টাকা হয়ে যায়, তার কাছে সে কি পেঁয়াজের জন্য বাজেট করছিল কত টাকা? 50 টাকা। তার মানে সে কি 1 কেজি পেঁয়াজ নিতে পারবে, সে কত নিবে? আধা কেজি পেঁয়াজ নিবে। তার মানে কি হচ্ছে? ডিমান্ড কি হচ্ছে? কমে যাচ্ছে। দাম বাড়ার সাথে সাথে ডিমান্ড কি হচ্ছে? কমে যাচ্ছে। ফর এক্সাম্পল ধরো আরেকটা এক্সাম্পল দিই আমরা। চাহিদা বলতে এখানে কি বোঝাচ্ছে? ধরো আমরা আগে একটা 10 টাকা দিয়ে কি কইতাম? 10 টাকা দিয়ে একটা কি 10 টাকা দিয়ে আমরা ফর এক্সাম্পল 10টা চকলেট পেতাম। 10 টাকা দিয়ে কয়টা চকলেট পেতাম? 10টা চকলেট পেতাম। হঠাৎ করে দেখতেছি চকলেটের দাম কি হয়ে গেছে? বেড়ে গেছে। চকলেটের দাম বেড়ে কত হয়ে গেছে? 20 টাকা হয়ে গেছে। চকলেটের দাম বেড়ে কত টাকা হয়ে গেছে? 10 টাকা থেকে 20 টাকা হয়ে গেছে। তার মানে আমরা এখন কি 10টা চকলেট আর নিতে পারবো না। তাইলে আমরা কয়টা চকলেট নিবো? 5 টাকা দিয়ে। 5টা চকলেট নিবো কয় টাকা দিয়ে? 10 টাকা দিয়ে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, যখনই কোনো একটা পণ্যের দাম বাড়বে, বাড়তে থাকবে, তখন কি হবে? ডিমান্ড কত, চাহিদা, মানুষের চাহিদা কি হয়ে যাবে? কমে যাবে আস্তে আস্তে। মানুষ ওই জিনিসটা আর কমবে না, কারণ সে আগে যেখানে 1 টাকা দিয়ে 2টা চকলেট পাইতো, এখন সে সেখানে কি হচ্ছে? 1 টাকা দিয়ে একটা চকলেট পাচ্ছে, এই জন্য তার চাহিদা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তার মানে ডিমান্ড হচ্ছে, যদি মূল্য বৃদ্ধি পায় তাহলে কি হবে? যদি প্রাইস, কোন একটা প্রোডাক্টের মূল্য যদি প্রাইস যদি দিন দিন বাড়তে থাকে, তাহলে তার চাহিদা কি হবে? দিন দিন কমতে থাকবে। এটাকে বলা হচ্ছে ডিমান্ড। এটা হচ্ছে কি ডিমান্ড। আর সাপ্লাই হচ্ছে কি? সাপ্লাই, এই ইন্ডাস্ট্রিকে আমরা বেসিক্যালি বলতেছি কি সাপ্লাই। সে কি দিবে? প্রোডাক্ট সাপ্লাই দিবে কোথায়? মার্কেটে। যখনই মূল্যের দাম বাইরে যাবে, একটা একটা ধরো একটা বোমের দাম 5 টাকা থেকে 10 টাকা হয়ে গেছে। কোন একটা কারণে একটা বোমের দাম কত হয়েছে? 5 টাকা থেকে 10 টাকা হয়ে গেছে। যখনই দাম বাড়ছে, তখন কি হয়ে যাবে? আমাদের পক্ষ থেকে মানুষরা কি করবে? ওই জিনিসটা কম কিনবে, কারণ দামটা বেড়ে গেছে। ওই জন্য চাহিদা কি হবে? কমে যাবে। তার মানে মানুষের ডিমান্ড কি হয়ে গেছে? চাহিদা কমে গেছে। তার মানে কি হয়ে গেছে? ডিমান্ডটা কমে গেছে। তাইলে ফ্যামিলিতে সেই আগে যেখানে একটা রুটি নিয়ে যাইতে 5 টাকা দিয়ে, তার এখানে 10 টাকা ইনভেস্ট করা লাগতেছে। এই জন্য তার চাহিদাটা কি হচ্ছে? কমে যাচ্ছে। আর এদিকে দেখো ইন্ডাস্ট্রি কি করবে? ইন্ডাস্ট্রি দেখবে যখনই তার প্রাইসের দাম বা রুটির দাম কি হচ্ছে? বাড়তেছে, তখন সে কি মার্কেটে বেশি বেশি সাপ্লাই দিবে, যাতে সে বেশি প্রফিট করতে পারে। যত বেশি সাপ্লাই দিবে, তাহলে সে তত বেশি কি করতে পারবে? প্রফিট পাবে। ওই জন্য বলতেছে এটা সাপ্লাই। সাপ্লাই এর কাজ হচ্ছে
কোনো একটা প্রোডাক্টের দাম যত বেশি বাড়বে সে তত বেশি কি দিবে, মার্কেটের মধ্যে কি প্রোডাক্ট, তার প্রোডাক্ট কি দিবে, সাপ্লাই দিবে। আর ডিমান্ড হচ্ছে কি, যখন কোনো একটা প্রোডাক্টের দাম বাড়তে থাকবে তখন তার চাহিদা কি হবে, কমতে থাকবে, মানুষ সেটা কম কিনবে। এটাকে বলা হচ্ছে কি ডিমান্ড এবং সাপ্লাই এর মধ্যে পার্থক্য। ডিমান্ড হচ্ছে কি, যদি দাম বেড়ে যায় তাহলে কি মানুষের চাহিদা কমে যাবে, মানুষ ওই জিনিসটার প্রতি কি বিকল্প পদ্ধতি খুঁজবে। যেমন আমাদের দেশে যেহেতু বেগুনের দাম একশো টাকা পার হয়ে যায়, মরিচের দাম 400 টাকা হয়ে যায়, তখন কি করে মানুষ ওই জিনিসগুলো কম ইউজ করে। ঠিক সেম, তখন কোম্পানি কি করে, মার্কেটে বেশি বেশি সাপ্লাই দিবে। যখন প্রোডাক্টের দাম বাড়বে তখন সাপ্লায়ার কি, ইন্ডাস্ট্রি বেশি বেশি কি দিবে, মাল সাপ্লাই দিবে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো ওই এক্সাম্পলে আমরা একটু ভালো মতো এই এখানে ডায়াগ্রামটা একটু দেখি। আমি বলছি কি, আমি তো এখন বলছি কি ডিমান্ড যদি কাকে বলা আসে, তাহলে ডিমান্ড ইজ এ কোয়ান্টিটি অফ এ গুডস অর সার্ভিস দ্যাট কনজিউমার আর উইল বি এন্ড এবল টু বাই এ ডিফারেন্স প্রাইস ডিউরিং এ টাইম পিরিয়ড। একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট মূল্যে ক্রেতা যা যে পরিমাণ কিনতে পারে। আর সাপ্লায়ার হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট মূল্যে উৎপাদক, উৎপাদক যে করে সে কত পরিমাণ উৎপাদক করে কি মার্কেটে সাপ্লাই দিতে পারে, এটাকে বলতেছে সাপ্লায়ার। এখানে ডিফিনেশন, দুইটা ডিফিনেশন দেওয়া আছে। এখন দেখো আমরা এখানে একটা কি প্রাইস এবং কোয়ান্টিটির একটা কি দিছে, অনুপাত দিছে, এটা একটু দেখার চেষ্টা করি। দেখো ডিমান্ড, ডিমান্ড জিনিসটা কি, ডিমান্ড মানে চাহিদা। বলছি কি একটা জিনিসের দাম যত বেশি হবে মানুষ ওইটার প্রতি কি হবে, কম ইন্টারেস্টেড হবে, ওই জিনিসটা তত বেশি কম কিনবে, ওইটাকে বলতেছি কি আমরা ডিমান্ড। আর সাপ্লায়ার হবে কি, কোন একটা কোম্পানি উৎপাদন করবে কখন, যখন তার প্রাইসের দাম বাড়তে থাকবে সে তত বেশি কি করবে, মার্কেটে বেশি বেশি কি দিবে, মাল সাপ্লাই দিবে, যাতে কি হয় তার প্রফিট বেশি হয়। আশা করি দুইটার সাইকোলজি ভালো মতো বুঝতে পারছে। এখন দেখো গ্রাফের মধ্যে একটু আলোচনা করি। দেখো যখন আমরা 1 টাকা, এই প্রাইস এটা হচ্ছে কোয়ান্টিটি, পরিমাণ, কোন একটা প্রোডাক্ট বা কোন একটা জিনিসের পরিমাণ আর কি। দেখো আমরা যখন 1 টাকা ছিল, আমার যখন 1 টাকা ছিল, 1 টাকা দিয়ে আমরা কি পাইতাম, ধরো 1 টাকা দিয়ে আমরা এখানে 55টা কি পাইতাম, 1 টাকা দিয়ে আমরা কয়টা, 55টা চকলেট পাইতাম। ধরো কোয়ান্টিটি মানে কি, আমরা 1 টাকা দিয়ে কয়টা চকলেট পাইতাম, 55টা চকলেট পাইতাম। ধরো 1 টাকা দিয়ে আমরা প্রথম ফার্স্ট অফ অল 55টা চকলেট পেতাম। যখনই যখনই কি চকলেটের দাম বেড়ে 2 টাকা হয়ে গেছে, তখন আমরা কি করবো, আর আগের মতো কি পাবো না, চকলেট পাবো না, 55টা চকলেট পাবো না। তাইলে 2 টাকা দিয়ে আমরা চকলেট পাচ্ছি কয়টা, এই তো ধরো ফর এক্সাম্পল কতটা, 35টা চকলেট পাচ্ছি। তার মানে কি হচ্ছে, দাম বাড়ার সাথে সাথে আমাদের কি হচ্ছে, ডিমান্ড, চাহিদা কি হচ্ছে, কমে যাচ্ছে। আগে যেখানে 55টা কিনতাম 1 টাকা দিয়ে চকলেট, 50জনটা পাইতাম, বা 1 টাকা দিয়ে আমরা 55টা জিনিস কিনতাম, আইটেম কিনতে পারতাম। সেখানে আমরা কি, যখনই সেইগুলোর দাম বেড়ে 2 টাকা হয়ে গেছে, তখন আমরা কি করতেছি, কমাই দিচ্ছি, আমাদের ডিমান্ড কি হচ্ছে, কমে যাচ্ছে। তখন আমরা 2 টাকা যখন হয়ে গেছে, 1 টাকা থেকে 2 টাকা, তখন আমরা পাচ্ছি কত, 40টা প্রোডাক্ট পাচ্ছি, কোয়ান্টিটি কিনতে পারতেছি। যখন এটা বেড়ে আবার 3 টাকা হয়ে গেছে, তখন আমরা কি করতেছি, যখন 3 টাকা হয়ে গেছে তখন আমরা কি 30টা কোয়ান্টিটি, 30টা কিনতে পারতেছি। যখন বেড়ে দাম 40 টাকা হয়ে গেছে, 4 টাকা হয়ে গেছে, তখন আমরা কয়টা কিনতে পারতেছি, 20টা কিনতে পারতেছি। যখন বারে দাম একেবারে 5 টাকাতে চলে আসছে, তখন আমরা কয়টা কিনতে পারতেছি, 10টা কিনতে পারতেছি। তার মানে আমরা বুঝতেছি প্রাইস যত কমতেছে, প্রাইস যত বাড়তেছে, প্রাইস কোন একটা প্রোডাক্টের প্রাইস যত বাড়তেছে তত তার কি পরিমাণ, কোয়ান্টিটি বা কি জিনা কেনার পরিমাণ কি হচ্ছে, কমে যাচ্ছে। এটাকে বলতেছি ডিমান্ড। তাহলে ডিমান্ডে আমরা দেখতেছি এটা, এই প্রাইসটা হচ্ছে কি, এই প্রাইসটা হচ্ছে কি, এই প্রাইসটা হচ্ছে কি লোয়ার, ডাউন, ডাউন বা কি ডাউন, ডাউন স্কুপ, মানে ডাউন স্কুপ কি গ্রাফ পাচ্ছি একটা। এখন দেখো যখন যখন প্রাইস বাড়তেছে, টাকা বাড়তেছে, তখন আমরা কি হচ্ছে, মালটার পরিমাণ, চাহিদা কি কমে যাচ্ছে, ডিমান্ড কমে যাচ্ছে, আমাদের চাহিদা কমে যাচ্ছে। যখন দাম কমতেছে, দেখো যদি আমাদের দাম প্রথমে ছিল 5 টাকা, তখন আমরা 10 টাকা 10টা জিনিস কিনতে পারতাম, 5 টাকা দিয়ে 10টা কিনতে পারতাম। যখন কমে গেছে, 4 টাকা তো চলে আসছে, তখন আমরা কয়টা কয়টা জিনিস কিনতে পারতেছি, 20 টাকা দিয়ে কিনতে, 20টা জিনিস কিনতে পারতেছি। তার মানে আমরা এখান থেকে বুঝতেছি, যদি প্রাইস বাড়ে তাহলে ডিমান্ড কমে যাবে, যদি প্রাইস বাড়ে তাহলে কি ডিমান্ড কমে যাবে, আর যদি প্রাইস কমে তাহলে কি হবে, ডিমান্ড বেড়ে যাবে। আমি আবার বলতেছি, যদি প্রাইস কমে তাহলে আমাদের কি, যদি প্রাইস কমে তাহলে চাহিদা বেড়ে যাবে, আর যদি প্রাইস বাড়ে তাহলে আমাদের চাহিদা কি হয়ে যাবে, কমে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো সাপ্লায়ার কি করবে, সাপ্লায়ার কি করতেছে, সাপ্লায়ার মানে একটা কোম্পানি বা ইন্ডাস্ট্রি কি করতেছে, যখন তার প্রোডাক্টের একটা মূল্যের 1 টাকা ছিল, 1 টাকা
ছিল, তখন সে কি পরিমাণ সাপ্লাই দিতে মার্কেটে 10টা প্রোডাক্ট সাপ্লাই দিত 1 টাকা দিয়ে। সে কি 10টা প্রোডাক্ট সাপ্লাই দিত। যখন হঠাৎ করে তার দাম 1 টাকা থেকে 2 টাকা বেড়ে গেছে, 2 টাকা হয়ে গেছে, তখন সে কি করতেছে, 2 টাকা হয়ে গেছে তখন সে মার্কেটে সাপ্লাই দিচ্ছে কত, 30টা আইটেম। একই প্রোডাক্টই 30টা আইটেম বাজারে কি দিচ্ছে, সাপ্লাই দিচ্ছে। তার মানে তার প্রাইস বাড়ার সাথে সাথে সে কি করতেছে, মার্কেটে প্রোডাক্ট মাল বা কি প্রোডাক্ট কি করতেছে, বেশি করে ছাড়তেছে যাতে সে বেশি প্রফিট পাইতে পারে। আবার দেখো যখন 3 টাকা হয়ে গেছে তখন সে আরো বেশি প্রোডাক্ট ছাড়তেছে, আরো বেশি ছাড়তেছে, 40টা ছাড়তেছে। যখন 4 টাকা হয়ে গেছে সে প্রায় 55টার কাছাকাছি ছাড়তেছে। যখন তার লেভেল একেবারে হাই হয়ে গেছে তখন সে কয়টা প্রোডাক্ট ছাড়তেছে, 60টা প্রোডাক্ট কি করতেছে, সেল করতেছে বাজারে। তার মানে আমরা এটা হচ্ছে সাপ্লায়ার হচ্ছে কি, দাম বাড়ার সাথে সাথে কি হবে, তার উৎপাদনও বাড়বে। তার মানে সাপ্লাই বাইরে যাবে, তার যত দাম বেশি দাম বাড়বে তার কি, তার সেই প্রোডাক্টটা তত বেশি কি করবে, সে মার্কেটে সাপ্লাই দিবে। যদি দাম কমে যায় তাহলে তার সাপ্লাই কি হয়ে যাবে, কমে যাবে। আশা করি বুঝতে পারছো কি হচ্ছে। ডিমান্ডের ক্ষেত্রে কি হবে, যদি প্রাইস বেড়ে তাহলে আমাদের চাহিদা কমে যাবে, যদি প্রাইস কমে তাহলে আমাদের চাহিদা বেড়ে যাবে। আর সাপ্লায়ারের ক্ষেত্রে কি হবে, যত বেশি দাম বাড়বে সে তত বেশি মার্কেটে কি প্রোডাক্ট কি দিবে, সাপ্লাই দিবে। আর যত দাম কমবে সে মার্কেটে তত বেশি মাল কম ছাড়বে বা সাপ্লাই কম দিবে, কারণ তার প্রফিট কম হবে। এই জন্য আশা করি জিনিসটা বুঝতে পারছো। ডিমান্ড হচ্ছে কি, চাহিদা, মানুষের চাহিদা। আগে 10 টাকা দিয়ে কি করতে পারতাম, 2টা রুটি কিনতে পারতাম। এখন 10 টাকা দিয়ে যদি একটা রুটি কিনি তাহলে কি হচ্ছে, আমাদের ডিমান্ড কমে যাচ্ছে। আর আগে 10 টাকা দিয়ে ধরো এখন 2টা রুটি কিনতে পারতাম, পরে 10 টাকা দিয়ে আমরা 5টা রুটি পাচ্ছি, তাহলে আমাদের ডিমান্ড কি বেড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে কি, টাকা যদি কোন একটা নির্দিষ্ট প্রোডাক্টের টাকা যদি কমে তাহলে আমাদের ডিমান্ড বাড়বে, ওইটার প্রতি আমরা কি বেশি কেনার চেষ্টা করবো, চাহিদা বেড়ে যাবে। যদি কমে যায়, প্রাইস যদি বাড়তে থাকে তাহলে আমাদের চাহিদা কি হয়ে যাবে, কমে যাবে। আর সাপ্লায়ারের ক্ষেত্রে কি হবে, যদি কোনো একটা প্রোডাক্ট দাম বাড়তে থাকে সে মার্কেটে বেশি সাপ্লাই দিবে, আর যদি দাম কমতে থাকে সে মার্কেটে কম সাপ্লাই দিবে। এটা হচ্ছে মূল কি পার্থক্য। এই ডায়াগ্রামটা দেখবা। আর হচ্ছে কি দেখো, এখানে ডেফিনেশন দুইটা জাস্ট দেখে নিবা, আর এই গ্রাফটা একটু দেখবা। তাহলে আমরা বুঝতেছি, যদি সাপ্লায়ার হয় তাহলে গ্রাফ হবে কি আপওয়ার্ড, তাহলে উপরের দিকে উঠবে। সাপ্লায়ারের ক্ষেত্রে কি হবে, গ্রাফটা উপরের দিকে উঠবে, আপওয়ার্ড হবে, আপওয়ার্ড গ্রাফ। আর আর কি ডিমান্ডের ক্ষেত্রে কি গ্রাফটা কি হচ্ছে, ডাউনওয়ার্ড গ্রাফ, ডাউনওয়ার্ড মানে নিচের দিকে নামবে, নিচের দিকে নামবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো, এই দেখো এখন এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। এখানে হচ্ছে কি দেখো, এই কি ইকোনমিক বেস দ্য ফ্রি মার্কেট অফ কি হাইপোথেসিস, হাইপোথেসিসের ক্ষেত্রে ইকোনমি ফ্রি মার্কেট মানে কি, মুক্ত বাজার। মুক্ত বাজারের দুইটা কন্ডিশন, সেটা হচ্ছে কি, কন্ডিশন দুইটা হচ্ছে কি, এখানে ফার্স্ট কন্ডিশন হচ্ছে এখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে একাধিক কি থাকবে, একটা প্রোডাক্টের একাধিক কোম্পানি থাকবে বা একাধিক ইন্ডাস্ট্রি থাকবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। আমি আবার বলতেছি, ফ্রি মার্কেটের যেটা ফ্রি মার্কেট বলতেছি, ইকোনমিক্স এর ফ্রি মার্কেটের বেসিক কন্ডিশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে গভর্নমেন্টের কোনো কি থাকবে না, হাত থাকবে না। 2 নাম্বার হচ্ছে কি, দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে কি, এখানে একটা প্রোডাক্ট বা একটা পণ্যের জন্য অনেকগুলো ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রি কি থাকবে, প্রতিযোগিতার মধ্যে থাকবে, কার চেয়ে কে কম দামে জিনিসটা বেশি সাপ্লাই দিতে পারতেছে। এখন দেখো, এটা হচ্ছে আমাদের মার্কেট, এটা হচ্ছে মার্কেট। আর এটা হচ্ছে কি হাউস হোল্ড বা কি আমাদের কি বাড়ি, এটা হচ্ছে আমাদের মানুষের গৃহস্থলী বাড়ি। আর এটা হচ্ছে কি ফার্ম বা কি ইন্ডাস্ট্রি, বলে দিলাম এটা একটা কি ইন্ডাস্ট্রি, ফার্ম বা কি ইন্ডাস্ট্রি। এখন আমরা কি করি, বাড়ির মানুষজন কি করে, টাকা দিয়ে মার্কেট থেকে কি নিয়ে আসে, প্রোডাক্ট নিয়ে আসে, গুডস বা কি সার্ভিস নিয়ে আসি। আমরা মার্কেট থেকে গিয়ে কি টাকা দিয়ে কিনে আসি, প্রোডাক্ট কিনে নিয়ে আসি। ওই মার্কেট কি করে, ওই প্রোডাক্ট ওই টাকা দিয়ে কাকে, ইন্ডাস্ট্রিকে, ওই টাকাটা ইন্ডাস্ট্রিকে দিয়ে ইন্ডাস্ট্রি থেকে সে কি নিবে, প্রোডাক্টটা নিবে। এটাকে বলা হচ্ছে কি মূল থিওরি। থিওরিটা হচ্ছে কি দেখো, এই এই ইউজ হোল্ডার বা ইউজার হিসেবে আমরা ধরো, আমরা টাকা দিয়ে কি করতেছি, মার্কেট থেকে কোন একটা পণ্য কিনে আনতেছি। সে কি করতেছে, মার্কেট মার্কেট কি করতেছে, ওই টাকা কোথায় দিবে, ইন্ডাস্ট্রিতে দিয়ে ইন্ডাস্ট্রি থেকে সে কি করতেছে, প্রোডাক্ট কি করতেছে, পারচেস করতেছে, প্রোডাক্ট গুলা কিনে নিয়ে আসতেছে। তাইলে মার্কেট হচ্ছে কি একটা মধ্যস্থতাকারী করতেছে। তাইলে হাউস হোল্ডার এবং কি ফার্মার বা ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি এবং কি হাউস হোল্ডার বা কি আমাদের মাঝখানে কে, একমাত্র মার্কেট হচ্ছে কি মধ্যস্থতাকারী। সে শুধু মধ্যস্থতা করতেছে, আমাদের থেকে টাকা নিয়ে কি কাকে দিচ্ছে, ইন্ডাস্ট্রিকে দিচ্ছে, ইন্ডাস্ট্রি থেকে মাল নিয়ে বা প্রোডাক্ট নিয়ে আমাদেরকে দিচ্ছে। এটা হচ্ছে কি ফ্রি মার্কেট। ফ্রি মার্কেটের মধ্যে বলছি কি দুইটা কন্ডিশন, একত সরকারের হস্তক্ষেপ থাকবে না, দ্বিতীয়ত হচ্ছে অনেক একটা প্রোডাক্টের জন্য অনেকগুলো কোম্পানি থাকবে, প্রত্যেকটা কোম্পানি কি করবে, প্রতিযোগিতার মধ্যে থাকবে। এটা হচ্ছে তার বেসিক। এখন দেখো ইকোনমিক সিস্টেম, ইকোনমিক সিস্টেমে জিনিসটার মধ্যে কি হয় দেখো, ইকোনমিক সিস্টেমে
দুইটা জিনিস বলছিলাম কি, এই প্রোডাকশন মানে কি সাপ্লায়ার, একটা সাপ্লায়ার থাকবে আর একটা কি থাকবে, ডিমান্ড থাকবে। ইকোনমিক্স দুইটা সিস্টেম হচ্ছে, একটা সাপ্লায়ার আর একটা হচ্ছে ডিমান্ড। ডিমান্ড দেখো এখন সাপ্লায়ারের ক্ষেত্রে কি হবে, সাপ্লায়ার বলতে কি ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি কি করবে, যখন একটা প্রাইসের দাম বাড়বে তখন সে বেশি সাপ্লাই দিবে, আর যখন একটা প্রাইসের দাম কমে যাবে তখন সে কি করবে, ওই প্রোডাক্টটা কম উৎপাদন করবে। এখন দেখো সাপ্লায়ারের ক্ষেত্রে কি কি জিনিস লাগে, ইন্ডাস্ট্রিতে কে কে কাজ করে, ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য প্রথমত কি লাগবে, লেবার, লেবারের দরকার হয়। আর একটা কি ক্যাপিটাল, টাকা পয়সার দরকার হয়, অর্থ, টাকা পয়সার দরকার। তারপর হচ্ছে ল্যান্ড, হচ্ছে কি একটা কি জায়গা জমি দরকার হয়, যেখানে সে কি করবে, উৎপাদন করবে, ওইরকম একটা জায়গা জমির দরকার হয়। এখন দেখো এই এই আরেকটা হচ্ছে কি কনজিউমেশন বা কি আমরা ইউজার বা কি ডিমান্ড, সে কি করবে, প্রাইস বাড়লে তার ডিমান্ড কমে যাবে, আর যখন প্রাইস কমবে তার ডিমান্ড চাহিদা বেড়ে যাবে। এখন এখানে এগুলো হচ্ছে তার কি সিস্টেম, ইকোনমিক সিস্টেম। এই যদি আসে ইকোনমিক সিস্টেম, তাহলে এই ডায়াগ্রামটা আঁকতে হবে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এখানে ইকোনমিক্স এর কয়েকটা গোলস আছে। ইকোনমিক্স এর গোল, অনেকগুলো গোল আছে। ইকোনমিক্স অর্থনীতির অনেকগুলো গোলস আছে। ওইগুলা তোমরা এখান থেকে চাইলে আছে ওই রকম দেখতে পারো, চাইলে আর একটু বিস্তৃত অন্য কোথাও কাজে দেখতে পারো, ওইটা আমি স্কিপ করে যাচ্ছে। বাট ইম্পর্টেন্ট দেখো, মাইক্রো ক্ষেত্রে দুইটা, একটা হচ্ছে ইফেক্টিভ আর একটা কি হচ্ছে, আর একটা হচ্ছে কি মাইক্রো। এই কয়েকটা বিষয় ভালো মতো কি করতে হবে, আমাদের দেখতে হবে। এখন দেখো এই এইগুলো জাস্ট দেখে নিবে, গোল্ড কি কি, অনেকগুলো গোল্ড আছে এখানে, জাস্ট পাঁচটা সিটে গোল্ড কি করছে উল্লেখ করছে, এগুলো একটু দেখে নিবে। এখন দেখো ইকোনমিক্সে আমি বলছিলাম দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে কি ম্যাক্রো ইকোনমিক্স। এই দুইটা ইকোনমিক্স খুব বেশি কি ইম্পর্টেন্ট, এগুলো ডেফিনিশনটা মাস মাস পরীক্ষার মধ্যে আসতে পারে। এটা একটু ভালো মতো আমাদের কি করতে হবে, দেখতে হবে। ইকোনমিক্স দেখো, এই মাইক্রো মাইক্রো ইকোনমিক্স হচ্ছে কি, এইটা গ্রিক ওয়ার্ড মাইক্রো, যেটা হচ্ছে কি ছোট, এটা কি এটা, এই শব্দটা একটা গ্রিক ওয়ার্ড, যেটা কোথা থেকে আসছে, এটার মাইক্রো মানে হচ্ছে কি স্মল, আর হচ্ছে ম্যাক্রো হচ্ছে কি, এটা ড্রাইভ ফ্রম, এটাও একটা গ্রিক ওয়ার্ড, যেটার অর্থ হচ্ছে লার্জ, বড়। ম্যাক্রো মানে বড়, মাইক্রো মানে ছোট। তারপর বলতেছে দেখো এটা কি অ্যানালাইসিস করে স্মল ইন্ডিভিজুয়াল ইউনিট অফ কি ইকোনমিক, মানে ইকোনমি অর্থনৈতিক কি ছোট ছোট একক নিয়ে, সেটা কি করে, ছোট ছোট একক নিয়ে অ্যানালাইসিস করে বা ডিল করে। তারপরে এটা ডিল করতেছে কি, এই ইকোনমিক্স হোল মানে টোটাল অর্থনৈতিক নিয়ে সে কি করবে, ডিল করবে টোটাল অর্থনৈতিক নিয়ে, কারণ সেটা বড় এই জন্য টোটাল অর্থনৈতিক নিয়ে সে ডিল করবে। আর এটা মাইক্রো হচ্ছে ছোট, এই জন্য সে স্মল ইউনিট ইন্ডিভিজুয়াল একক, ছোট ছোট একক নিয়ে কি করবে, ডিল করবে। এখন দেখো মাইক্রোর ক্ষেত্রে কি বলতেছে, এটা রিলেটেড থাকে কি কি, ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড মানে ব্যক্তিগত, তারপরে ইন্ডাস্ট্রি, তারপরে ইন্ডাস্ট্রি, ফার্ম, তারপরে হচ্ছে কি বাড়ি, এগুলা কি থাকে এর সাথে রিলেটেড থাকে। তারপরে হচ্ছে ম্যাক্রোর সাথে পুরা হোল সিস্টেমটা ওয়েট টোটাল মানে টোটাল সিস্টেমটা কি থাকে, রিলেটেড থাকে। তারপর দেখে এখানে বলতেছে এটা রিলেটেড উইথ দ্য ইন্ডিভিজুয়াল কি ওয়েলফেয়ার, এটা হচ্ছে একজন ব্যক্তিগত, ইন্ডিভিজুয়াল ব্যক্তিত্ব সাথে কি থাকে, রিলেটেড থাকে। আর ইগনোরের ক্ষেত্রে হচ্ছে কি, এটা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল, এটা ইগনোর করে কি কি ইগনোর করে ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত, যে ওয়েলফেয়ার আছে এটাকে কি করে, ইগনোর করতেছে। আর এটা হচ্ছে কি লিমিটেড এবং স্মল, এটা হবে কি লিমিটেড, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে কি লার্জ, ওয়েট এটা অনেক বড়, মাইক্রো হচ্ছে অনেক বড় এরিয়া কভার করে, এটা হচ্ছে ছোট কভার এরিয়া কি করবে, কভার করবে। এবং এটা কি করে, আর একটা হচ্ছে এটা কি মাইক্রো হচ্ছে ডিসিশন মেকিং দ্য রিলেটেড ইজিলি, এটা সহজে কি করতে পারে, আমরা ডিসিশন নিতে পারে। বাট এটার ক্ষেত্রে কি অনেক বেশি কমপ্লেক্স, এবং কি কারণ এটা অনেক বেশি বড় এই জন্য অনেক বেশি কমপ্লেক্স। এগুলো জাস্ট একটু দেখে নিবা, এই ডিফিনেশনটা, পার্থক্যটা দেখে নিবা। মূল কথা হচ্ছে মাইক্রো হচ্ছে ছোট ছোট ইন্ডিভিজুয়াল ফার্মে ইউজ করা হয়, কোনো একটা ইন্ডিভিজুয়াল বা ইন্ডাস্ট্রি। ধর বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে যেগুলো শুধু বাংলাদেশে কাজ করতেছে, সেগুলো হবে মাইক্রো ইকোনমিক্স। আর যারা সারা পৃথিবীতে কাজ করতেছে, যেসব ইন্ডাস্ট্রি, যেসব পণ্য সারা পৃথিবীতে পাওয়া যায়, এগুলোকে বলা হয় ম্যাক্রো ইকোনমিক্স। আশা করি জিনিসটা বুঝতে পারছো। যদি কোনো একটা দেশে এলাকায় হয় তাহলে সেটা হবে নির্দিষ্ট এরিয়া জুড়ে থাকে সেটা মাইক্রো, আর যদি টোটাল সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকে ওই রকম অর্থনীতি ব্যবস্থাকে বলতেছি কি ম্যাক্রো। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো বেসিক প্রবলেম অফ বেসিক প্রবলেম অফ ইকোনমিকের টোটাল একটাই সমস্যা, সেটা হচ্ছে কি রিসোর্স সীমিত, চাহিদা কি অসীম। আমি বলছি ইকোনমিক্স হচ্ছে কি যেখানে রিসোর্স থাকবে লিমিটেড আর কিন্তু কি চাহিদা থাকবে অসীম, ওইটাই হচ্ছে মূল সমস্যা। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এই ইকোনমিক্স এর বেসিক প্রবলেমটা হচ্ছে কি রিসোর্স সীমিত, রিসোর্স হচ্ছে সীমিত, চাহিদা হচ্ছে অসীম। তার মানে হচ্ছে সীমিত সম্পদ দিয়ে অসীম চাহিদা কি করতে হবে, আমাদের পূরণ করতে হবে। এই জন্য এখানে বলতেছে
এই জন্য এখানে বলতেছে দেখো দুইটা প্রবলেম, ওই প্রবলেমটা হচ্ছে হোয়াট ইজ শুড বি প্রোডাক্ট, আমরা একটা কি প্রোডাক্ট উৎপাদন করতেছি, এবং হাউ ক্যান দা প্রোডাক্ট, কিভাবে প্রোডাক্ট উৎপাদন করতেছি, এবং হু ফর হুম টু বি প্রোডাক্ট, কার জন্য প্রোডাক্টটা উৎপাদন করতেছি, এই জিনিসটা এখানে আলোচনা করা হয়েছে। এগুলো একটু জাস্ট দেখে নিবে, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। এখন দেখো অপরচুনিটি কস্ট, অপরচুনিটি কস্ট বলতে বোঝাচ্ছে বেসিক্যালি, অপরচুনিটি কস্ট হচ্ছে কি সুযোগ কস্ট বা বাঞ্ছিত কস্ট। অপরচুনিটি কস্ট হচ্ছে কি এ, একটা এক্সাম্পল দিয়ে দেখো, আমার কাছে 1,000 টাকা আছে, আমি চাইলে 1,000 টাকা দিয়ে একটা বই কিনতে পারি, আর একটা কি করতে পারি, 1,000 টাকা দিয়ে আমরা বন্ধুর সাথে কি করতে পারি, নাস্তা খাইতে পারি বা পার্টি দিতে পারি। এখন যদি আমি 1,000 টাকা দিয়ে একটা বই কিনে ফেলছি, তাহলে কি হবে, আমি যে বন্ধুর সাথে নাস্তা করি নাই, ও, খাওয়া দাওয়া করি নাই, এটা হবে আমার অপরচুনিটি কস্ট, সুযোগ কস্ট। আশা করি বুঝতে পারছো। আমি আবার বলতেছি, ধরো আমার কাছে আছে কত টাকা, 1,000 টাকা। 1,000 টাকা দিয়ে আমি চাইলে কি করতে পারি, একটা বই কিনতে পারি, আর একটা কি করতে পারি, বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করতে পারি। আমি কি করলাম, 1,000 টাকা দিয়ে কি করে ফেলছি, একটা বই কিনে ফেলছি। তাইলে আমি বন্ধুদের সাথে কি খাওয়া দাওয়া জিনিসটা কি করলাম, মিস করলাম। তাইলে অপরচুনিটি কস্ট হবে কোনটা, বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করাটা। আর একটা কেস হতে পারে, ধরো আমরা 1,000 টাকা দিয়ে কি করছি, বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করে ফেলছি, কিন্তু কি বইটা আর কিনি নাই। তখন অপরচুনিটি কস্ট হবে কি, সুযোগ ব্যয় হবে কি আমার বই না কিনাটা। কারণ একটা সুযোগের কারণে আমরা আরেকটা সুযোগ কি করতেছি, হাতছাড়া করতেছি। আর একটা এক্সাম্পল দিয়ে, আমরা চাকরি ছেড়ে কি কোথায়, ধরো আমি একটা চাকরি করি, এখন চাকরিটা ছেড়ে দিয়ে কি করতেছি, জব করতেছি বা বিজনেস করতেছি। না, আমি একটা জব করতেছি, ওটা ছেড়ে দিয়ে আমরা কি করতেছি, বিজনেস করতেছি। তাইলে আমরা যে জবটা ছেড়ে দিয়ে বিজনেস করতেছি, তার মানে আমাদের কি, জবটা হচ্ছে আমাদের কি অপরচুনিটি কস্ট। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখানে এটা ডেফিনিশনটা দেওয়া আছে, অপরচুনিটি কস্ট। এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, দেখো এক্সাম্পল দেওয়া আছে, আমরা চাইলে একটা একটা দেখো একটা জমিতে আমরা চাইলে কি করতে পারি, 6 কেজি কি করতে পারি, গম চাষ করতে পারি, নাহলে কি 5 কেজি রাইস, ধান উৎপাদন করতে পারি, চাল উৎপাদন করতে পারি। আমরা কি করছি, একটা এই মাঠের ক্ষেত্রে কি উৎপাদন করছি, 6 কেজি গম উৎপাদন না করে 5 কেজি ধান উৎপাদন করছি বা চাল উৎপাদন করছি। তার মানে আমাদের যে জিনিসটা আমরা করি না সেটা হচ্ছে কি গম উৎপাদন করি না। তার মানে আমাদের অপরচুনিটি কস্ট হচ্ছে কি গম, 6 কেজি গম উৎপাদন করি না, এটা হচ্ছে আমাদের কি অপরচুনিটি কস্ট। তার মানে অপরচুনিটি কস্ট হচ্ছে কি, আমরা যে জিনিসটা একটা জিনিস একটা সুযোগ মিস করতেছি, অন্য একটা জিনিসের কারণে যে একটা সুযোগ মিস করতেছি, এটাকে বলতেছি কি অপরচুনিটি কস্ট। আবার বলতেছি, আমাদের কাছে যদি দুইটা অপশন থাকে, আমরা যে অপশনটা করতেছি ওইটা, যে অপশনটা করতেছি না এটা হবে আমাদের অপরচুনিটি কস্ট। আশা করি বুঝতে পারছো। অপরচুনিটি কস্ট মানে যে জিনিসটাকে আমরা মিস করব। ধরো আমরা এক 1,000 টাকা দিয়ে বই কিনতে পারি, বন্ধুদের সাথে কি করতে পারি, পার্টি দিতে পারি। তো যদি আমরা বন্ধুদের সাথে পার্টি দিই, তাহলে অপরচুনিটি কস্ট হবে আমাদের বই, আমার বই কিনতে পারিনি, এটা মিস করছি। আর যদি 100 টাকা দিয়ে বই বই কিনে ফেলছি, বন্ধুদের সাথে পার্টি দিতে পারি নাই, তাহলে বন্ধুদের সাথে পার্টি না দেওয়া আমার জন্য কি অপরচুনিটি কস্ট, এটা আমি মিস করতেছি। একটার কারণে আরেকটা কি করা, মিস করা, একটার কারণে আরেকটা সেরে আসতে হয়, এটাকে বলতেছি অপরচুনিটি কস্ট। মনে রাখবা, অপরচুনিটি কস্ট হচ্ছে সুযোগ কস্ট বা বাঞ্ছিত কস্ট, এমন একটা কস্ট যেটার কারণে আমরা একটার কারণে আরেকটা কি করতেছি, ছেড়ে আসতেছি, এটাকে বলা হচ্ছে অপরচুনিটি কস্ট। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো অ্যাক্টিভেশন অফ কি ইকোনমিক্স, ইকোনমিক্স এর অ্যাক্টিভেশনটা কি, আমি বলছিলাম এখানে তিনটা জিনিস থাকবে, একটা হচ্ছে মার্কেট থাকবে, আর একটা হচ্ছে ফার্ম বা কি থাকবে, ইন্ডাস্ট্রি থাকবে, আর একটা থাকবে হাউস হোল্ডার বা আমরা, হাউস হোল্ডার বা কি ফ্যামিলি। ফ্যামিলি কি করে দেখো, আমরা কি করে টাকা দিয়ে, মার্কেটে টাকা দিয়ে কি করতেছি, পণ্য কিনে নিয়ে আসতেছি। আর মার্কেট কি করতেছে, সে টাকা কি কোথায় দিচ্ছে, ওই ইন্ডাস্ট্রিকে দিয়ে, ইন্ডাস্ট্রি থেকে সে কি নিচ্ছে, মাল কিনে নিচ্ছে বা প্রোডাক্ট কিনে নিচ্ছে। এখন কি করতেছে, সেই প্রোডাক্ট কিনে নিচ্ছে। এখন দেখো আমরা কি করতেছি, টাকা দিয়ে কি মার্কেট থেকে কি পণ্য কিনে নিয়ে আসতেছি, আবার মার্কেট থেকে সে কি করতেছে, ইন্ডাস্ট্রিতে টাকা দিয়ে সে কি করতেছে, প্রোডাক্ট পারচেস করে নিয়ে আসতেছে। এখন দেখো এই ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রির মধ্যে ওই জিনিসটা উৎপাদন করার জন্য কি দরকার, লেবার, তারপরে ল্যান্ড, ক্যাপাসিটি, ক্যাপিটাল, এগুলো কি দরকার হবে। তার মানে হাউস হোল্ডার কি করবে, এই মার্কেট, এই ইন্ডাস্ট্রি কি করবে, ওই আমাদের যে জনগণ আছে, জনগণ কোথায় ইনভেস্ট করবে, জনগণ নিবে কোথায়, জনগণ কোথায় কাজ করবে, ইন্ডাস্ট্রিতে। ইন্ডাস্ট্রিতে কি কাজ করে, মানুষজন কাজ করে, লেবার। তারা লেবার এটা কোথায় থেকে নিবে, হাউস হোল্ডার থেকে নিবে। হাউস হোল্ডার মানে কি, কোন একটা ফ্যামিলির সদস্য কোথায় কাজ করবে, ইন্ডাস্ট্রিতে কাজ করে। তার মানে সে কি করতেছে, ইন্ডাস্ট্রিতে কি করতেছে, কাজ করতেছে। কি কি উৎপাদন করার জন্য, প্রোডাক্ট উৎপাদন করার জন্য। সেই ইন্ডাস্ট্রিতে যে কাজ করতে, প্রোডাক্ট উৎপাদন করতে, তার জন্য তাকে কি দিচ্ছে, একটা স্যালারি দিচ্ছে। তার জন্য সে একটা কি পাচ্ছে, স্যালারি পাচ্ছে। স্যালারি পাচ্ছে, সেই স্যালারি দিয়ে সে কি মার্কেট থেকে কি করতেছে, ওই পণ্যটা কি করতেছে, কিনে আনতেছে। আমি আবার জিনিসটা বলতেছি দেখো,
কি হচ্ছে হাউস হোল্ডার কি করতেছে, হাউস হোল্ডার কি করতেছে, আমাদের একটা ইন্ডাস্ট্রিতে কি কি লাগে, লেবার লাগে, তাও ল্যান্ড লাগে, ক্যাপিটাল লাগে। তাহলে লেবারটা সে কোথা থেকে নিবে, হাউস হোল্ডার থেকে নিবে। একটা ফ্যামিলি থেকে সে কি করতেছে, লেবার নিল, লেবার নিছে, লেবার কি করতেছে, লেবারকে সে, লেবার যে কাজ করতেছে একটা ইন্ডাস্ট্রিতে, তার জন্য সেই ইন্ডাস্ট্রি তাকে কি দিবে, টাকা পেমেন্ট করবে, টাকা দিবে। সেই টাকা সে কি করবে, টাকা দিয়ে মার্কেট থেকে সে তার প্রয়োজনীয় পণ্যগুলো কিনে নিবে। আবার মার্কেট কি করবে, ওই টাকা কাকে দিবে, ওই টাকা কাকে দিবে, ইন্ডাস্ট্রিতে দিবে। ইন্ডাস্ট্রি থেকে দিয়ে, ইন্ডাস্ট্রি থেকে সে কি করবে, প্রোডাক্ট গুলা কিনে নিবে। তার মানে এখানে পুরাই কি আমরা দেখতেছি তিনটাই কি একজন আরেকজনের সাথে কি কানেক্টেড। তার মানে কি এই পিপল বা কি হাউস হোল্ডার টাকা দিয়ে মার্কেট থেকে পণ্য কিনে নিচ্ছে, এবং সেই টাকা সে কোথা থেকে নিয়ে ইনকাম করতেছে, এই ইন্ডাস্ট্রি থেকে পাচ্ছে। আর ইন্ডাস্ট্রি কি করতেছে, মার্কেটে পণ্য দিচ্ছে, পণ্য দিয়ে সে কি করতেছে, টাকা নিচ্ছে। সে পণ্যটাকে উৎপাদন করে দিচ্ছে, এই হাউস হোল্ডার কি করতেছে, প্রোডাক্ট গুলা উৎপাদন করতেছে। আশা করি জিনিসটা বুঝতে পারছো, এটা অত বেশি প্রয়োজন নাই। এখন দেখো এরপরে সেগমেন্টে আমরা এই ইকোনমিক সেগমেন্টটা আলোচনা করবো, এতটুকু বুঝতে পারছো আশা করি। আসসালামু আলাইকুম।